মালিক যদি কারো থাকে তাহার মরণ নাই, বিপদ কালে মালিক এসে তাহারে বাঁচায়। তোমার একজন মালিক থাকলে তোমার খুঁজে লবে, মালিক খারাপ হলে মানুষ এমনি পতন যাবে। এই জন্য একজনকে মালিক তোমার ভাবা চাই, মনে রেখো সে সর্বদাই আছে তোমার আঙ্গিনায়। মালিকের পরে যদি কেউ দিতে পারে ভার, অনায়াসে ভব সিন্ধু হয়ে যাওয়া পার। সেই ঘটনা বলতে চাই, বলি সবার ঠাই। শ্যামলী নাম করে গাভী মাঠেতে সরাই, মালিক মাঠে দিয়ে গেল শোনেন জ্ঞানীজন, একটা বাঘে এসে তারে করলো আক্রমণ। বাঘের দাবর খেয়ে গরু কাদায় পড়ে গেল, ওই গর্তের মধ্যে দেখো জল নাহি ছিল। ঘটনাটা এমন হলো, বাঘে যখন দাবর দিল, গরুটা লাফ দিল, দড়ি ছিঁড়ে গর্তের মধ্যে পড়ে গেল, কাদার মধ্যে। বাঘ ওই গরু খাবে বলে ও ঝাঁপ দিচ্ছে, দুইজন কাদার মধ্যে। দুইজন তো কাছাকাছি। বাঘ বলছে আমি তো মরিছি। গরুরে বলছে দেখ আর তো যাওয়া যায় না, কাদায় ডেবে গেছি, একটা কাজ কর, আমার তো বাসার কায়দা নাই, তোর গেটির একটু আগে একটা কামড় দিয়ে যাই। বলছে তোরও তো আজকের বাসার মতো মানুষ নাই। শ্যামলী গাভীকে বলছে তুইও তো আজকের বাঁচবি না, তুই তো কাজায় ডুবে গেছিস, তোরও মরণ আছে। শ্যামলী বললেন না আমি মরবো না, মরণ তোমার হবে না। বলে কেন? বলে দেখো আমাকে যত্ন করার জন্য আমার একটা মালিক আছে, প্রতিদিন সকালবেলা আমায় খাবার দেয়, আমার ভালো মন্দ চেখে দেখে কোথায় কি হয়েছে রে ভাই, শরীর ভালো কি না আমার কত লক্ষ্য করে, আবার কাঁচা ঘাস কাশি দিয়ে কেটে আনে আমার ভালো, আমার কাঁচা ঘাস এনে খাওয়ায়, আবার বিশুরি যাতে বড় না হয় মেশিন বানাইছে আমার ছোট ছোট দিয়ে কাটিয়ে দেওয়ার জন্য। আমার মালিক আমারে কত যত্ন করে। দুইজনেই পড়েছি ডাব্বার ভিতরে। আমার মালিক আসতেছে, সন্ধ্যা ফেরা লেগে গেছে, মালিক আসতেছে। তা আমার মালিক যদি আইসে দেখে যে আমার সামনে তুই আসিস, আমার মালিক কিছু না পারলিও আইয়ালা বাস যে তোর ভাষায় দেবে এটা বোঝা যাচ্ছে, আমি বাঁচে যাবো তুই বাঁচবি না। কারণ আমার মালিকের উপরে আমার আছে ভার, সন্ধ্যা হলে মালিক আমায় করে নেবে পার। তোর মালিক নাই তুই তাই ডুবে মরে যাবি, বল দেখি মালিক ছাড়া কি করে বাঁচবি। এই জন্য মালিক যদি কেউ রাখে গো শরণ, অন্তত ধর্মের প্রতি তোমার একটু রাখো যে শরণ। গভীর নিশীতে একা বেড়াচ্ছ ঘুরিয়া, কি করো কি ভাবছো কেউ জানি না দেখিয়া। একজন আছে মনে রেখো সে সব কিছু দেখে, ভার দিয়ে যদি চলতে পারো তুমি তাকে, কোনোদিন ডুববা না।